সম্প্রতি বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এই হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার এক মিছিল সংগঠিত করা হয়। রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি করে রেখেছে, সেখানে কাউকে ছাড়া হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে, তার নিন্দা জানায় ভারতীয় জনতা পার্টি। যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারটা লাগাতার বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।